মাশাআল্লাহ কয়টা ফুটছে। মাশাআল্লাহ। সুদূর বরিশাল থেকে আর রাঙামাটির পাহাড়ের একেবারে গহীনে আসা সেই ক্লাসিক কিং কোয়েলের ডিমগুলো থেকে আলহামদুলিল্লাহ আজকে বাচ্চা ফুটে বের হইলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। দা পাহাড়ের চাষির আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের বাড়ির আঙিনে কৃষিকাজ শুরু করার পর থেকে আমাদের প্রতিদিন কিছু না কিছু কাজ করতেই হয়। আগের তুলনায় অনেক পরিমাণে কাজ বাইরে গেছে। এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম আমাদের বাড়ির সামনের এই জমিগুলো আমরা ট্রাক্টর ঢুকিয়ে চাষ করছি। এই জমিগুলোতে আমরা কিছু না কিছু শীতকালীন শাক সবজি অথবা শশা চাষ করার প্ল্যান করতেছি। কিন্তু যাই কিছু চাষ করি, এই জায়গাটার উপরে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। গাছটা অনেক বড় হয়ে গেছে, আজ থেকে 2 বছর আগে লাগানো। অনেক শখ করে একেবারে ছোট্ট অবস্থায় লাগানো এই গাছটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। তখন আসলে এতটা চিন্তা ছিল না যে এই জায়গাগুলো আমরা পরবর্তীতে কৃষিকাজ করব। তখন শখ ছিল, লাগাইছি। এখন আমাদের বাড়ির সামনে এই জায়গাগুলো আমরা কৃষিকাজ শুরু করছি। আর এই গাছটা যত বড় হবে এই গাছটার প্রতি মায়াও তত বেড়ে যাবে। আর এই গাছটা বড় হইলে আমাদের এইখানে চাষবাস করার জন্য আর কি ওইরকম সুবিধাটা পাবো না। এই গাছের ছায়া পড়ে, তাছাড়া এই গাছের পাতাগুলো পইড়ায় চাষ করা জমিগুলো নষ্ট হয়ে যাইতেছে। তাই আজকে ভালোবাসার কুরবানি দেওয়া হইলো, গাছটাকে অবশেষে কাইটা ফেলতেই হইলো। আসো, কই গেছিল তুমি? চলো। ওরে বাবা, যাও যা যা যা। এখন মনে হইতেছে আমাদের বাড়িতে চাষবাস শুরু করার আগেই আশেপাশে মানে গরু ছাগল যেন না ঢুকতে পারে এই জন্য বেড়া দিতে হবে। তো বেড়ার কাজ না করা পর্যন্ত মনে হয় এখানে মালচিং দিয়ে বেড করা ঠিক হবে না। কারণ ওই যে মানুষের যে বাছুর ওইভাবে যদি আসতে থাকে 1 মিনিট লাগবে শুধু এই সবগুলো কাজ ওর ধ্বংস করতে। তো আমাদের বাড়ির নিচের যে শশা গাছগুলো লাগাইছিলাম ওইগুলোরও আজকে নেট দিয়ে শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আর এই পাশে যেগুলো লাগানো এগুলোও সার দিয়ে রাখছি। গাছটা কাইটে ফেলার পরে আমাদের বাড়ির সামনের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একেবারে অসুন্দর লাগতেছে। গাছটা থাকলে অনেক সুন্দর লাগতো। তুমি কি কি বানাইতে পারো, তোমার ক্রিয়েটিভিটি দেখাবো আব্বুরে। ওকে, তুমি দেখি কি কি বানাইতে পারো এগুলো দিয়ে। হ্যাঁ আব্বু এখানে কাজ করবো, ডিস্টার্ব করবো না। হ্যাঁ সাবধানে, খুব সাবধানে যেন না পড়ে যাও, ব্যথা যেন না পাও। আমাদের এখানে একসাথে অনেকগুলো বীজ লাগানোর কারণে এক জায়গায় অনেক ঘন হয়ে গেছে। আর এই গাছগুলো যদি একটু তুলে পাতলা করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে বাদ বাকি যে গাছগুলো হবে ওগুলো সুন্দর হবে। আমাদের ইনকিউবেটরের মধ্যে থেকে প্রচুর বাচ্চার আওয়াজ পাওয়া যাইতেছে। দরজার মুখ খুইলে একেবারে পুরোটাই সারপ্রাইজ আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসিক কিং কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। আমাদের এখানে মোট 11টা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ, মোট 18 পিস ডিম থেকে। দেখা যাক আরও বাচ্চা ফুটতেছে। আর আমাদের যে জাম্বু কোয়েলের বাচ্চাগুলো আছে ওগুলোও নিচে ফুটতেছে। উপরে যে ডিমগুলো এগুলো হইতেছে 2 দিন পরে দেওয়া, এগুলো আরও 2 দিন পর থেকে ফুটবে। কিন্তু ভাই এই ক্লাসিক কিং কোয়েলের ডিমগুলো থেকে যে বাচ্চা ফুটছে এইটাই আমার কাছে অনেক শান্তি। দেখেন মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলবেন। জীবনে প্রথম ক্লাসিক কিং কোয়েলের বাচ্চা হাতে নিলাম। সুদূর বরিশাল থেকে ডিম আনা সেই ক্লাসিক কিং কোয়েলের বাচ্চা ফুটলো রাঙামাটির একেবারে পাহাড়ের গহীনে, যেখানে শহর থেকে আসতো প্রায় 5 ঘন্টা সময় লাগে। অনেক জার্নি করে আসা সেই ডিমগুলো থেকে যে বাচ্চা পাবো এইটাই আমার কাছে একেবারে স্বপ্নের মতো মনে হইতেছে। অনেক শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ নাই, যোগাযোগের ব্যবস্থা ভালো না। বিদ্যুৎ না থাকা সত্ত্বেও সোলার দিয়ে ইনকিউবেটর চালায় কোয়েল পাখির বাচ্চা ফোটানো, তাছাড়া অনেক দূর থেকে আসা সেই ক্লাসিক কিং কোয়েলের বাচ্চা আমাদের সেই সোলার ইনকিউবেটরে ফোটানো, এটা ভাই অন্যরকম একটা তৃপ্তি, শান্তি। আপনারা সবাই দোয়া করবেন পাহাড়ের গহীনে আমার এই ছোট্ট খামারটা যেন অনেক বড় হয়। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাই। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।